তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ডিমের ঝোল এগ কারি রেসিপি। তো দেখো, আমি কড়াইতে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ডিমটা নিয়ে এসে এই যে ফ্রিজ থেকে ডিম বার করছি। ডিমটা নিয়ে কড়াইতে দিয়ে দেব। ডিমটা আর আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। এই যে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। দেখো, আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, ওতে জিরে বাটাও আছে, আর গরম মশলা, তো দারুচিনি, লবঙ্গ, জিরে, তেজপাতা। তো দেখো, ডিমগুলো কড়াই ছেড়ে দিলাম। ডিমটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এতে মশলাগুলো রেখেছিলাম, গোটা মশলাগুলোতে দিয়ে দিয়েছি। দিয়ে ভাজা ভাজা করে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভেজে নেব। তো দেখো, গ্যাসটা অনেক জোরে জ্বলছিল, একটু কমিয়ে দিয়েছি। দেখো, পেঁয়াজটা ভাজা হচ্ছে। আমি পেঁয়াজটা ভাজা হতে থাকলে তাতে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ আদা রসুন ভালো করে কষবো। কষে নিয়ে দেখো, ভালো করে লাল লাল করে একদম ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা। তো ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে কষাতে হবে যাতে রসুনের গন্ধ না ছাড়ে। তো আমি এরকম করেই ডিমের ঝোল করি। দেখো, তোমরাও করবে এরকমভাবে। আমি এতে সেরকমভাবে কোনো বেশি মশলা দিই না। দেখো, ডিমের ঝোলটায় আমি আলুগুলো তুলে জল দিয়ে দিয়েছিলাম, ওটা আর দেখানো হয়নি। এই যে দেখো, জল দিয়েছি, ফুটছে কেমন। যেহেতু ডিম আলু সিদ্ধ করাই আছে, বেশিক্ষণ সময় লাগবে না, অল্প একটু ফুটে গেলেই নামিয়ে নেব। দেখো, তরকারির কালারটা দেখো কেমন সুন্দর এসেছে। এরকমভাবে ডিমের ঝোল বানিয়ে দেখবে, ভীষণ টেস্ট হবে, দারুণ খেতে লাগবে। তো দেখো, তরকারিটা ভেজে নিয়েছি, কেমন দেখতে লাগছে।